আসলে সময় নাই। মতিন ভাই আছেন, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তার বক্তৃতা না শুনে আপনারা কেউ যাবেন না। প্রিয় ভাইয়েরা, আজকে যে টাইমে দাঁড়িয়েছি, আজ থেকে 3 মাস আগে এইখানে 5 জন লোক একত্র করে বসে চেয়ারে বসে কথা বলতেও পারি নাই। 5ই আগস্ট বাংলাদেশের পূর্ব দিগন্তে নূতন সূর্যের উদয় হয়েছিল। শহীদ আবু সাঈদের রক্ত তার বুকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। সেই শহীদ আবু সাঈদের রক্ত পারে এই পূর্ব দিগন্তে সূর্য উঠে বাংলাদেশের 18 কোটি জনতা তার মুক্তির সনদ সেদিন তারা লাভ করতে পেরেছিল। যে টাইমে আমরা অতিবাহিত করেছি 17টি বৎসর, আমরা প্রকাশ্যে কথা বলতে পারি নাই। আমরা মামলার পর মামলা, হামলা, গুন্ডা, সকল প্রকারের নির্যাতন করার স্কিম রোলার চালিয়ে দিয়ে আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল। জনাব, আমার নামটা নিতে আসলে খারাপ লাগে, তবু বলি, টিটু সাহেব দীর্ঘ 17 বছরের অত্যাচার নির্যাতনে জাতাকুলের একটি মামলার আসামি আপনি হন নাই। কেন সে মামলার আসামি হন নাই আমি জানি না, তবে আমি এতটুকু জানি, যারা আওয়ামীদের সাথে আঘাত করে চলে তারাই মামলার আসামি হতে পারে না। আজকে আমি 5টা মামলার আসামি, নারিন্দার মহার চেয়ারম্যান সে 3টা মামলার আসামি, মুকুল সে মামলার আসামি, আমিনুর সে মামলার আসামি, রকি সে মামলার আসামি, ফিরোজ সে মামলার আসামি, হায়দার আলী তালুকদার সে মামলার আসামি। এমনিভাবে বলতে গেলে এই লোকগুলি সেদিন কি কারণে মামলার আসামি হয়েছিল জনাব টিটু সাহেব একবারের জন্য কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন নাই। আপনি যদি সত্যিকার অর্থে এই সংগঠনকে সুসংগঠিত করার জন্য সংগঠনের দুর্দিনে যারা বুকে তাদের রক্ত দিতে প্রস্তুত ছিল, রাজপথকে কালো, রাজপথকে লালে লাল করতে চেয়েছিল, সেই শিকল সালাদের খোঁজ আপনি নিতে চেষ্টা করেন নাই। তাই আজকে সেই বিশাল শিকল সালাদেরকে বাদ দিয়ে আগামী দিনে আপনি আওয়ামী সন্ত্রাসীদের লালন পালনে আপনি সংগঠনকে পরিচালিত করতেছেন। আমি আপনার কাছে অনুরোধ করব আপনি এই পথটিকে পরিত্যাগ করেন। আপনাকে যে কারণে, যে উদ্দেশ্য নিয়ে, যে স্বপ্ন এবং সাথ দিয়ে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব দেওয়া ব্যক্তিদের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করে আপনি সকল প্রকারের কর্মকাণ্ড আওয়ামী দুয়ারে পৌঁছে দিচ্ছেন। এইটার নাম সংগঠন নয়। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আওয়ামী লীগের সাথে আঘাত করার জন্য নয়, আওয়ামী লীগের পরিচিত লোকজনদেরকে দিয়ে সংগঠন করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল হাজার হাজার নেতা কর্মীদের। আমরা কালিয়াচক উপজেলায় 450 নেতা কর্মীর নামে মামলা হয়েছিল। আপনি একটিবারের জন্য কোর্টে এসে দেখেন নাই, জেলখানায় যেয়ে দেখেন নাই। তাই আপনার দরদ না থাকারই কথা। তাই বন্ধুরা আমার, আপনাদের কাছে সুনির্বন্ধ অনুরোধ রাখবো, আজকে আওয়ামী দুঃশাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি সত্য, কিন্তু আওয়ামী দোষরদের হাত থেকে আমরা এখনো মুক্তি পাই নাই। সোহেল হাজারী সাহেব, আমি একটি ফরমাস আপনাদেরকে দিয়ে যাই। সোহেল হাজারী সাহেব, আপনি যেদিন উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন, সেই দিন জাসদ করুণার বিএনপি নেতা পাইকরার গোলামকে তার 3 দিন পরে নির্মমভাবে কোপাই আপনি হত্যা করেছিলেন। সেই হত্যা মামলা আপনার বিরুদ্ধে রুজু হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন দলীয় প্রভাব খাটাইয়ে
সেই হত্যা মামলাগুলি আপনি ভিন্ন খাতে প্রবাহিত করে সেটা দিচ্ছেন। আজকের দিনে আমার অনুরোধ থাকবে প্রশাসনের ভাইদের কাছে, প্রশাসনের ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে গোলাম হত্যার বিচার আমাদের মামলায় দায়ের করা আছে, সেই মামলাটি থেকে গোলাম হত্যার বিচার আজকে বাংলার মাটিতে হতে হবে। এই আওয়ামী দুঃশাসনের কথা করে সেদিন যখন আমরা শাসন করেছি, এই আওয়ামী লীগ রক্ষী বাহিনী দিয়ে 30,000 জাসদের কর্মীকে সেদিন হত্যা করেছিল। কি অপরাধ করেছিল? গাজালের সালাম তাকে রক্ষী বাহিনী গাড়ির পিছনে বেঞ্চে টেনে আশ্রয়ে নিয়ে সেই মধুপুর জঙ্গলে তাকে ফেলে দেওয়া হয়েছিল। সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ সিরাজ সিকদারকে ক্রস ফায়ারে হত্যা করে ক্রস ফায়ারে প্রথম আনে, এই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ যখন বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করতেছিল, নবম সেক্টর কমান্ডার মেজর জলিল সেদিন ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে অস্ত্র চালিয়েছিল। তুমি শেখ মুজিবুর রহমান সেই দিন স্বাধীন দেশের মাটিতে সর্বপ্রথম মেজর জলিলকে জেলখানায় নিয়ে নতুন একটি ইতিহাস সৃষ্টি করেছিল। কাজে আজকের দিনে আবার শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যে নতুন আরেকটি ইতিহাস সৃষ্টি করল। আজকে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, আপনারা 17টি বৎসর যে অত্যাচার করেছেন, যে নির্যাতন করেছেন, তার প্রত্যেকটি নির্যাতন এবং অত্যাচারের প্রতিশোধ বাংলাদেশের মাটিতে অক্ষরে অক্ষরে নিবে, এতে কোনো প্রাসঙ্গিকতা চলবে না। আর তৎসঙ্গে বেনজির আহমেদ টিটু সাহেবকে বলে দিতে চাই, দালালি করতে পারেন, কিন্তু কালিহাতির মাটিতে নয়। কালিহাতির মাটি অনেক অত্যাচার নির্যাতন, অনেক আন্দোলন সংগ্রামের মাটি। কালিহাতিতে শত শত মহামনীষীদের জন্ম হয়েছে, তাদের ইতিহাস আছে। তাই আমি আপনাদেরকে আর বেশি কিছু বলতে চাই না। পরিশেষে আমি দুইটি কথা বলি, আমি আমার বক্তৃতা শেষ করবো, সময় কম। কাজে তাড়াহুড়া করে কোন দিক থেকে কোন দিকে যাব আসলে দিশাও পাই না। এই 17 বছরের অত্যাচারের কথা 17 ঘন্টায় শেষ হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, আগামী দিনে বাংলাদেশের মাটিতে কঠিনভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, যাতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় টিকে থাকতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর 200 একর সম্পত্তি ভারতকে ছেড়ে দিতে হয়েছে। শেখ হাসিনা ওয়াজেদ, আপনি কি করে করিডোর ভেলুবাড়ি ভারত আধিপত্যবাদের হাতে বাংলাদেশের সীমানা ছেড়ে দিলেন? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছে, সেই দেশের স্বাধীন দেশের মাটি ভারত আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার ক্ষমতা আপনার ছিল না। আজকে বেরোবারে ভারতের পতাকা ওড়ে, দিনকরিতে ভারতের পতাকা ওড়ে, করিডোরে ভারতের পতাকা ওড়ে, আমাদের সীমানা আমরা 30 লক্ষ লোক আত্মহতি দেওয়া এই দেশ থেকে সেদিন স্বাধীন করেছি। সেদিন বাংলাদেশের পতাকা ওই জায়গাতে পথ করে উঠত। তাই বন্ধুরা আমার, আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু করছে গার্মেন্টস নিয়ে। কয়েকদিন আগে শুনেছেন আনসারদেরকে দিয়ে তারা একটি ষড়যন্ত্র শুরু করেছিল পরিবহন সেক্টর, শাহজাহান খানকে দিয়ে পরিবহন সেক্টরকে নৈরাজ্য সৃষ্টি করার, এই সরকারকে উৎখাত করার জন্য আওয়ামী লীগ নতুন করে একটি পায়তারা শুরু করেছে। তাই প্রিয় ভাইয়ের আমার, আপনাদের অত্যন্ত চৌকস দৃষ্টি রেখে
সূক্ষ্ম বিবেচনার মাধ্যমে আওয়ামী জান্তাদের কোনো কথায় আপনারা না ভুলে দেশপ্রেম মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে 30 লক্ষ শহীদ আত্মার দিকে তাকায়ে আজকে সেই 30 লক্ষ শহীদ আত্মা আমার মনে হয় শান্তিতে ঘুমাচ্ছে। আমার মনে হয়েছিল এই শহীদ আত্মাগুলি প্রতিটি ঘুমন্ত যুবকদের গতরতায় টোকা দিয়ে বলে যাচ্ছিল, হে বাংলার ঘুমন্ত যুব সমাজ, তোমরা জাগো, যে আদর্শ এবং উদ্দেশ্যকে সম্মুখ রেখে আমরা আত্মহুতি দিয়েছি তা যতদিন পর্যন্ত বাস্তবায়ন করতে না পারবা অতদিন তোমরা ঘুমাইতে পারো না। তাই সেই কারণের জন্যই সেদিন অগ্নি স্ফুলিঙ্গের মতন 5ই আগস্ট বাংলাদেশের নতুন একটি ইতিহাস সেদিন সৃষ্টি করে এই দেশের মানুষগুলিকে নতুন করে স্বাধিকারের স্বাদ ভোগ করার একটি দিন ধার্য হয়েছিল। তাই আপনারা সেটা করেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে বলবো, আওয়ামী দুঃশাসন চলে গেছে, আওয়ামী প্রেতাত্মা যায় নাই। আর প্রশাসনের ভাইরা যদি থেকে থাকেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই সবার থেকে জোর প্রতিবাদ জানাচ্ছি। গোলাম হত্যার বিচার আমরা পাই নাই, গোলাম হত্যার বিচার হতে হবে। গোলাম হত্যার বিচার যদি প্রশাসন করতে ব্যর্থ হয়, তৎকারণে যদি কালিহাতী উপজেলার আইন শৃঙ্খলার অবনতি হয়, তার সকল প্রকারের জায়গায় দিতে হবে। এইটুকু বলে সকলের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ। আসসালাম।